আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে অনুশীলনী 5.1-এর 3, 4 এবং 5 নম্বর সমস্যার সমাধান। প্রথমেই 3 নম্বর প্রশ্নে আসা যাক। এখানে যোগ করতে বলা হয়েছে, তবে প্রথম যে 4টা প্রশ্ন আছে ক, খ, গ, ঘ, সেগুলো সব খুব সহজ প্রশ্ন। তো সেগুলো না করে আমি এখানে 1 নম্বর থেকে শুরু করেছি। তো 1 নম্বর থেকে বাকিগুলো করলে তোমরা প্রথমের ওগুলো খুব সহজেই পেরে যাবে। 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে। যোগ করতে গেলে আমাদের নিচের হরগুলোর লসাগু নিতে হবে। তো লসাগু নিতে গেলে প্রত্যেকটা হরকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এই হরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো সেই কাজটাই করা হয়েছে। এটাকে আমরা এই যে দুই পাশে গুণ করলে প্লাস 2x স্কোয়ার হয়, এক্স স্কোয়ার, আর 2 গুণ করলে প্লাস 2x স্কোয়ার। তো মাঝখানে পদটাকে সেই হিসাবে আমাদের ভাঙতে হবে। -3x কে যদি আমরা -2x আর -x নিয়ে ভাঙি, তাহলে এই দুইটা পদের যোগফল -3x হয়। আবার এই দুইটা পদ গুণ করলেও মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার, অর্থাৎ দুই পাশের পদ দুইটার গুণফলের সমান হয়, যেটা আমাদের মিডল টার্ম এর রাশি ভাঙার যে নিয়মটা, সেই নিয়মের সাথে মিলে যায়। তো একইভাবে এখানে যে -4x, দুই পাশের গুণফল হচ্ছে +3x স্কোয়ার, -4x কে ভেঙে -3x -x লেখা হয়েছে, আর এখানে -5x কে ভেঙে -4x -x। তারপর যেমনটা করা হয় মিডল টার্মের রাশি, প্রথম দুইটা পদ থেকে এখানে x কমন নেওয়া যায়। x কমন নিলে x -2 থাকে, আর পরে দুইটা পদ থেকে তো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। তো কিছু কমন না নিয়ে গেলে একটা 1 নিতে হয়, সামনে মাইনাস আছে, তাহলে -1 কমন নিলাম। -1 কমন নিলে যা আছে তাই থাকবে, শুধু মাইনাস কমন নেওয়ার কারণে মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। একইভাবে এখানে যে প্রথম দুইটা পদ থেকে x কমন নিলে x -3 থাকে, আবার এখান থেকে -1 কমন নিলে -1 কমন নিয়ে এখানেও x -3 থাকে। তারপর একইভাবে এখান থেকে দুই পদ করে কমন নেওয়া হয়েছে। সবশেষে এখানে উৎপাদকের যে শেষ লাইনটা x -2 এখান থেকে x -2 যদি কমন নেওয়া হয় x -1 থাকবে। এইভাবে করে পরের ভগ্নাংশগুলোতে x -3 × x -1, আর তৃতীয় ভগ্নাংশে পাওয়া যাবে হচ্ছে x -4 × x -1। এরপরে আমরা লসাগু নিব। তো লসাগু এখানে দেখা যাচ্ছে যে x -1, x -2, x -3, x -1, তো এই যে এখানেও আছে x -4, এটাও নিতে হবে। তো তার মানে 4 ধরনের রাশি আমরা এখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছি। তো এই 4টা রাশি লসাগুতে নিতে হবে, x -1, x -2, x -3 আর হচ্ছে x -4। তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল যা হবে তার সাথে উপরের লব গুণ। x -2 × x -1 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় লসাগুকে, তাহলে x -1, x -2 কাটা যাবে, x -3, x -4 থাকবে, তার সাথে উপরের 1 গুণ করলে এই x -3 × x -4, এটাই মাঝখানে প্লাস। তারপরে একইভাবে x -3 × x -1 দিয়ে ভাগ করলে এই দুইটা কাটা যাবে, এই দুইটা থাকবে, তার সাথে 1 গুণ করলে এই x -2, x -4 এটাই হয়। একইভাবে এখানেও হিসাব করে x -2 আর x -3 পাওয়া যাবে। তারপরে উপরে এই যে এই দুইটা করে রাশি যে গুণ অবস্থায় আছে সেগুলো আমরা গুণ করে দিব। গুণ করলে x দিয়ে প্রথমে এই রাশিকে গুণ, x স্কোয়ার -4x, তারপরে -3 দিয়ে গুণ -3x, মাইনাসে প্লাস, 3 4 12। এভাবে করে বাকি রাশিগুলো গুণ করে দেয়া হয়েছে। গুণ করার পর নিচে হর যেমনটা ছিল তেমনই রেখে দেয়া হয়েছে। আমরা উপরের অংশের হিসাবটা আগে শেষ করব। উপরের অংশ হিসাব করে যদি আবার এই ধরনের কোনো রাশি আসে তাহলে তো উপর নিচ থেকে কাটা যাবে। তো সেই কারণে উপরের হিসাবটা শেষ করার পর, অথবা মানে যখন মোটামুটি বোঝা যাবে যে এই ধরনের রাশি আসবে কিনা, তারপরে আমরা নিচের রাশি প্রয়োজন হলে গুণ করব। প্রয়োজন যদি মনে না হয়, মানে নিচের রাশি এটা যদি সহজে গুণ করা যায় কোনো সূত্রের মাধ্যমে, তাহলে গুণ করে দিতে হয়, আর তা না হলে এটা গুণ করার প্রয়োজন নেই, এটা এমন রেখে দিলেই হবে। এখন ওপরে যে গুণ করে যা পাওয়া গেছে, অনেক বড় একটা লাইন দেখা যাচ্ছে। এখানে যেগুলো সদিশ পদ আছে, যে x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার, সদিশ পদ যোগ করলে 3x স্কোয়ার হয়। তারপর এখানে x যুক্ত অনেকগুলো পদ, 1 2 3 4 5 6, মোট 6টা পদ আছে, সবগুলোই ঋণাত্মক, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে সব যোগ করে দিতে হবে। -18x হয়। আবার সংখ্যা আছে +12 +8 +6, সব মিলে +26 হয়। তো এটা তো আর কিছু করা যায় না। তো নিচে যা ছিল সেটাই লিখে দিলাম। এটাই হচ্ছে 3-এর ও নম্বর প্রশ্নের উত্তর। তারপর 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা।
প্রশ্নে এইখানে যে প্রথম যে ভগ্নাংশ আছে সেটার নিচে হর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র দিয়ে ভেঙে দেওয়া যায়। দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এটা যা আছে তাই। আবার তৃতীয় ভগ্নাংশের হর সেটাও এরকম অবিকৃত থেকে গেল। তো এরপরে হচ্ছে আমাদের লসাগু নেওয়ার পালা। এখানে লসাগুতে এই a প্লাস বি a মাইনাস বি, তারপরে যে এই দুইটা রাশি, এই দুটা রাশির মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটাতে এখানে প্লাস আর একটাতে মাইনাস, তাহলে দুইটা ভিন্ন রাশি, এই দুটো রাশিও নিতে হবে, এই দুটো রাশিও নিতে হবে, তার মানে সব মিলে এই যে মোট 4টা রাশি হচ্ছে লসাগু। তারপরে হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ, যেমনটা আমাদের যোগ বা বিয়োগ করতে গেলে যেমন করতে হয়। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে a প্লাস বি a মাইনাস বি কাটা যাবে, বাকি এই দুইটা রাশি থাকবে, তার সাথে উপরের 1 গুণ করলে এই রাশি দুইটাই গুণফল আকারে মানে গুণ আকারে থাকবে এখানে। তারপরে প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করলে যে এই রাশিটা কাটা যাবে, বাকি যে 3টা রাশি সেই 3টা রাশি থাকবে, উপরে 1 এর সাথে গুণ করে ওই রাশি 3টাই হবে। আবার এই যে তৃতীয় ভগ্নাংশের যে হর সেটা দিয়ে ভাগ করলে এই রাশিটা কাটা যাবে, বাকি 3টা রাশি থাকবে, উপরের 1 এর সাথে গুণ করে ওই 3টা রাশি হবে। এটা এখানে জায়গা নেই, তো যার কারণে এখানে এটা উপরে লেখা হয়েছে। এরপর এই যে এই রাশি যেগুলো গুণ অবস্থায় আছে সেগুলো গুণ করে আমরা একটু হিসাব করার চেষ্টা করি। নিচে আপাতত যেমনটা ছিল এমনই থাক। এখানে গুণ করতে গেলে বেশ ঝামেলাওয়ালা একটা প্রশ্ন মনে হচ্ছে। এখানে a স্কয়ার দিয়ে প্রথমে এই রাশিটাকে গুণ, তারপর আবার ab দিয়ে এই রাশি অর্থাৎ এই রাশির সবগুলো পদকে গুণ, আবার b স্কয়ার দিয়ে এই পদ 3টাকে গুণ, এইভাবে করে একটু এই যে নিচে জায়গা রেখে আমি উপর থেকে গুণ করা শুরু করেছি, কারণ এমনিতেই এখানে এটা 2 লাইন হয়ে গিয়েছিল, তারপর গুণ করলে তো এটা আরো বড় হবে, তো সে কারণে নিচে 1 লাইন লেখার মতো জায়গা রেখে আমি উপর থেকে এই যে এখান থেকে শুরু করেছি, গুণ করেছি। এখানে যে তারপর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সাথে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এগুলো গুণ অবস্থায় আছে, এগুলো গুণ করে দেওয়া হয়েছে। এখানে একটু সূত্র ব্যবহার করা হয়েছে। প্রথমের এই যে এই রাশি দুইটা গুণ করে যে এই পর্যন্ত পাওয়া গেছে। এখন গুণের নিয়ম তো তোমরা জানো, এটা আর বোঝানোর কিছু আছে বলে মনে হয় না। তারপর এখানে এই a প্লাস বি a মাইনাস বি, এখানে দেখো এই a প্লাস বি এর সাথে যদি আমরা a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই অংশটুকু গুণ করে দেই, এই রাশি আর এই রাশি, তাহলে সূত্র দিয়ে a কিউব প্লাস বি কিউব হয়, a কিউব প্লাস বি কিউব, আর তার সাথে মাঝখানে এই যে a মাইনাস বি এটা গুণ অবস্থায় রয়ে গেল। একইভাবে যে এখানকার a প্লাস বি a মাইনাস বি a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই a মাইনাস বি আর a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা গুণ করলে সূত্র দিয়ে a কিউব মাইনাস বি কিউব হয়, আর তার সাথে a প্লাস বি সেটা গুণ অবস্থায় রইল। পরের লাইনে বাকি অংশটুকু আমরা গুণ করব। এই a কিউব প্লাস বি কিউবের সাথে a মাইনাস বি গুণ করে দেওয়া হয়েছে, তার সাথে এখানে বাইরে যেগুলো সদিশ পদ আছে সেগুলো একটু যোগ বিয়োগ করে ছোট করা হয়েছে। a টু দ্য পাওয়ার 4, এটার কোনো সদিশ পদ নাই, a কিউব বি মাইনাস এখানে একটা a কিউব বি আছে, তাহলে এটা আর এটা কাটা যাবে, a স্কয়ার বি স্কয়ার এটা প্লাস আর a স্কয়ার বি স্কয়ার এটা মাইনাস, এটাও কাটা যাবে, a বি কিউব প্লাস মাইনাস কাটা। তো তাহলে এখানে যে a টু দ্য পাওয়ার 4 এটা থাকবে, তারপর এই প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4, আর এই যে এই রাশি দুইটা গুণ করে তারপর আমরা এখানে এই 2 4 এই 4টা পদ এই দুটো রাশি গুণ করে এবং তারপরে এই রাশি দুইটা গুণ করে হচ্ছে পরের 4টা পদ পাই। তারপর আবার একটু সদিশ পদের যোগ বিয়োগের হিসাব করা যাবে। a টু দ্য পাওয়ার 4 a টু দ্য পাওয়ার 4 আরো একটা a টু দ্য পাওয়ার 4, তিনটে a টু দ্য পাওয়ার 4 যোগ করে হচ্ছে 3 a টু দ্য পাওয়ার 4 হয়। a স্কয়ার বি স্কয়ার যুক্ত পদ আর এখানে নাই, তাহলে এই a স্কয়ার বি স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার এটা রইল। b টু দ্য পাওয়ার 4 এখানে একটা প্লাস মাইনাস কেটে দিতে পারি, তো মাইনাস b টু দ্য পাওয়ার 4 এটা থাকবে, a কিউব বি প্লাস a কিউব বি মাইনাস প্লাস কাটা যাবে, a কিউব বি এই যে আরো আছে এখানে, আচ্ছা আমি এখানে একটু ভুল বলেছিলাম, এটা a বি কিউব, a কিউব বি হচ্ছে এটা মাইনাস, আর এই যে a কিউব বি এটা প্লাস, এর সাথে কাটা যাবে, আর এই প্লাস a বি কিউব আর মাইনাস a বি কিউব এই দুটো পদও কাটা যাবে। তো তাহলে এই যে এখানে যেটুকু লিখেছি সেটুকুই থাকবে। এবারে যেহেতু মানে উপরে
নিচের কোনো রাশির মতো উপরে আসছে না, আসার কোনো সম্ভাবনাও নেই। তো তাহলে এটা আবার যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র দিয়ে সহজেই গুণ করে দেওয়া যায়, তো সে কারণে গুণ করে দেওয়া হয়েছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই কিউবটা এখানকার a আর b কিউবটা হচ্ছে b, তাহলে a কিউবের স্কোয়ার মাইনাস b কিউবের স্কোয়ার, অর্থাৎ a টু দ্য পাওয়ার 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে সেটা গুণ করে দিতে হয়, তাহলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস b টু দ্য পাওয়ার 6 হয়, আর উপরে লব যেটা পেয়েছিলাম সেটাই রইল। তো এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের আনসার। এবারে যোগের 6 নম্বর প্রশ্নটা দেখো। প্রশ্ন এখানে লিখে নেওয়া হয়েছে। এখানে প্রথম ভগ্নাংশে আছে x মাইনাস 2 হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে x প্লাস 2, তারপর এখানে x স্কোয়ার মাইনাস 4। আমরা দুইভাবে এটা করতে পারি। প্রথমত যে যদি এটাকে ভেঙে নেই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভেঙে নিয়ে তারপরে এটাকে সূত্রে ফেলে তারপর একসাথে সবগুলো লসাগু নিতে পারি, অথবা এই দুইটা ভগ্নাংশ লসাগু নিয়ে তারপরে হিসাব করে যা আসবে তার সাথে এই যে পরবর্তীতে তৃতীয় ভগ্নাংশটা আলাদাভাবে অর্থাৎ 2 ধাপে লসাগু নিয়ে হিসাব করতে পারি। তো যেভাবে খুশি করতে পারো, প্রসেস ঠিক থাকলেই হলো, মানে হিসাব কিতাব ঠিক মতো করতে পারলে আনসার সেমই হবে। তো আমি এখানে প্রথমে এই দুইটা ভগ্নাংশের লসাগু নিয়েছি, x মাইনাস 2 x প্লাস 2 দুটাই হবে লসাগু, তারপর হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ। তো সেই হিসাব করে এখানে x প্লাস 2 প্লাস x মাইনাস 2 থাকে, প্লাস 2 মাইনাস 2 কেটে x আর x 2x হয়, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে গুণ করে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হয়, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 4। এরপরে এই যে দেখো এই যে এই দুইটা ভগ্নাংশের হর এখন একরকম হয়ে গেছে, তাহলে এইবার লসাগু নিতে সুবিধা হবে। এই দুটা ভগ্নাংশের যেহেতু হর একই, তাহলে লসাগু সেটাই হবে। আর লসাগু আর হর যদি একই হয় তাহলে উপরে লব যার যেমন আছে সেটাই হবে। এটার ক্ষেত্রে 2x আর এখানে 4, মাঝখানে যে প্লাস ছিল সেই প্লাস। এখানে একটু খেয়াল করো যে এই 2x প্লাস 4 এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে x, 4 থেকে 2 কমন নিলে হচ্ছে 2। তাহলে কমন নিলে হবে কি, এই যে উপরে একটা x প্লাস 2 পাওয়া গেল, নিচে তো x প্লাস 2 আগের থেকে ছিল, এই যে x স্কোয়ার মাইনাস 4, এটাকে যদি আবার ভেঙে দেই তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 হবে। এটা ভেঙেছি কারণ হচ্ছে যে উপরের এই রাশিটার সাথে এইটা কাটা যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যখন একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যায়, অর্থাৎ ওপর নিচে কেটে যদি ছোট করার সম্ভাবনা থাকে, সম্ভব হয়, তাহলে সেটা করতে হবে। তো এটার আনসার হচ্ছে 2/x মাইনাস 2। যোগের শেষ প্রশ্নটা বর্গীয় জ নম্বর প্রশ্ন এখানে লিখে নিয়েছি। এখন এইখানে এই প্রশ্নটা প্রথমে যদি এই যে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে নিয়ে এসে তারপর সূত্র দিয়ে ভাঙি, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, যার একটা রাশি হচ্ছে যে এটার মতো। তো এটাকে ভেঙে নিয়ে এই দুটার লসাগু নিলে একটা ধাপ, মানে সেটা হিসাব করার সুবিধা হবে। এখন একই সাথে যদি আমরা তিনটা হিসাব করতে চাই তাহলে একটু জটিল হয়ে যাবে, কারণ এই রাশিটাকে ভেঙে এরকম একটা রাশি পাওয়া যাবে, সেটাকে ভেঙে আবার এই টাইপের একটা রাশি পাওয়া যাবে। তো সব মিলিয়ে এটাকে মানে অনেকবার ভাঙতে হবে, একটু হিসাবটা জটিল হয়ে যায়। তো আমরা প্রথমে এই প্রথম দুইটা ভগ্নাংশের লসাগু নিয়ে যোগ করার চেষ্টা করি। এটাকে প্রথমে এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা হয়েছে, ওয়ানের উপর তো একটা স্কোয়ার দিতে পারি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে ভাঙলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই প্রথম ভগ্নাংশ দুইটা যদি লসাগু নেই, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হর দিয়ে এক্স স্কোয়ার মাইনাস লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 1টা কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, তার সাথে 1 গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1, মাঝখানের প্লাস, এটা হর আর লসাগু সেম, ভাগ করলে 1 হবে, 1 এর সাথে উপরের 1 গুণ করে দিলে 1ই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 2, আর নিচে এই দুটো যদি আবার গুণ করে দেই তাহলে তো ওই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 হবে, কারণ এটাকে ভেঙেই তো এই দুটা পাওয়া গিয়েছিল প্রথমে। তো আর হচ্ছে যে ডান পাশে যে ভগ্নাংশটা ছিল একই সাথে আমরা এই যে পাশে একটু কাজ শুরু করে দিয়েছি, 4/x টু দ্য পাওয়ার 8 ছিল, সেটাকে আমরা x টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার লিখতে পারি, 1 এর উপর একটা স্কোয়ার দিয়ে নিতে পারি, তাহলে এটাকে a ধরলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে তাহলে এই যে এই ভগ্নাংশ যেটা প্রথম ভগ্নাংশ দুটো যোগ করে পাওয়া গেছে, এইটার হর আর এই যে এটাকে ভাঙার পরে তৃতীয় ভগ্নাংশের হরটাকে ভেঙে নিলে এই যে একটা রাশি এটার একরকম পাওয়া যাচ্ছে। তো তাহলে লসাগু নিতে এখন সুবিধা হবে, এই যে এই দুইটা রাশি হচ্ছে লসাগু হবে। তো পরে আমরা এই লসাগু নিয়েছি, হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 কাটা যাবে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 থাকবে, তার সাথে উপরের লব এক্স স্কোয়ার প্লাস 2 সেটা গুণ।
এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1, মাঝখানে প্লাস, এখানে হর আর লসাগু ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 4 গুণ করে 4। তো এর পরের কাজ হচ্ছে এই রাশি আর এই রাশিটা গুণ অবস্থায় আছে, তো আমাদের গুণ করে দিতে হবে। এক্স স্কোয়ার দিয়ে এই রাশি দুইটাকে গুণ, এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দ্য পাওয়ার 4 প্লাস 2 1 = 2, তারপরে এই প্লাস 4। তো এখানে কোনো সদিশ পদ, এই যে এই সংখ্যা দুইটা শুধু সদিশ পদ আছে, 2 আর 4 যোগ করলে 6 হয়, বাকি পদগুলো একটু সাজিয়ে লেখা হয়েছে ঘাত অনুসারে। আর নিচে এই দুটা রাশি গুণ করলে তো আমরা আবার সেই x টু দ্য পাওয়ার 8 - 1 লিখে দিতে পারি, যেহেতু এটাকে একবার ভেঙে আমরা এই একই অঙ্কের মধ্যে এই রাশি দুটো পেয়েছিলাম, তাহলে উল্টোভাবে এই দুটোকে গুণ করে সরাসরি x টু দ্য পাওয়ার 8 - 1 লিখে দিতে পারি। যেহেতু এটা সূত্রের মাধ্যমে একটু ছোট করা সম্ভব, সে কারণে এখানে হরটাকে ছোট করে নেওয়া হয়েছে। এমন সূত্র ছাড়া যদি গুণ অবস্থায় কোনো একাধিক রাশি থাকে, তাহলে আর সেগুলো গুণ করার প্রয়োজন নাই। তো এটা যোগের শেষ প্রশ্নটার উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো বিয়োগ আর যোগ তো একই রকম, শুধু মাঝখানে যোগের জায়গাতে বিয়োগ আছে। তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x - 3, দ্বিতীয় ভগ্নাংশের হরে এখানে x স্কয়ার - 9 আছে, এটাকে আমরা x স্কয়ার - 3 স্কয়ার লিখতে পারি। তারপর a স্কয়ার - b স্কয়ার সূত্র দিয়ে ভেঙে দিলে এই যে একটা রাশি এদের একরকম হয়ে যাচ্ছে দুইটা ভগ্নাংশে, তাহলে লসাগু নিতে কিছুটা সুবিধা হয়। x + 3, x - 3 এই দুটাই লসাগু হবে। x - 3 দিয়ে ভাগ করলে x + 3 থাকবে, তার সাথে উপরের a গুণ। আর এখানে হর আর লসাগু একই হওয়ার কারণে ভাগফল হবে 1, 1 এর সাথে উপরে a স্কয়ার গুণ করলে a স্কয়ারই, মাঝখানে এখানে মাইনাস ছিল তাই মাইনাস দেওয়া হয়েছে। a দিয়ে এটাকে যদি গুণ করে দেই, ax + 3a, তারপরে মাইনাস a স্কয়ার, আর নিচে এই যে এই দুটো রাশিকে গুণ করলে তো আবার সরাসরি গুণ করে x স্কয়ার - 1 - 9 লিখে দিতে পারি। উপরে এখানে যোগ বিয়োগ করে ছোট করার মতো কিছুই নাই, এখানে কোনো সদিশ পদ নাই, তাহলে উপরের অংশটা এরকমই থাকলো, আর নিচে হচ্ছে x স্কয়ার - 9। তো এটা গেল 4 এর ক নম্বর প্রশ্নের উত্তর। এটার খ নম্বর প্রশ্নে আছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ, হর আছে এখানে y * x - y, আর দ্বিতীয় ভগ্নাংশে x * x + y, বাইরে x আছে y আছে, লসাগুতে এই দুইটাই হবে। আবার x - y, x + y এই দুটাও ভিন্ন রাশি, এই দুটাও লসাগুতে নিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে xy * x + y * x - y। তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ, এটা দিয়ে ভাগ করলে y কাটা যাবে, x - y কাটা যাবে, x আর x + 1 থাকবে, y থাকবে, তার সাথে উপরের 1 গুণ করলে এই x * x + y, এটাই মাঝখানে মাইনাস। এখানেও হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগ করে উপরের লবের সাথে গুণ করলে এরকম পাওয়া যাবে y * x - 1 y। তারপরে এগুলো গুণ করে দেওয়া হয়েছে, x স্কয়ার প্লাস xy মাইনাস xy মাইনাস প্লাস y স্কয়ার। নিচের হর যেমনটা ছিল আপাতত রইল সেরকম, এখানে প্লাস xy মাইনাস xy কাটা, x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে ওপরে, আর নিচে এটা আমরা গুণ করে দিচ্ছি, যেহেতু ওপরে এই মানে নিচের রাশি কোনো একটা রাশি বা এক বা একাধিক রাশি কাটার মতো ওপরে কোনো রাশি আসছে না, তো এই কারণে উপরে যা আসলো সেটা লেখা হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে এটা এই x প্লাস y, x মাইনাস y যেহেতু সূত্র দিয়ে সহজেই গুণ করা যায়, সেটা গুণ করে ছোট করে দেওয়া হয়েছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এটা গেল খ নম্বর প্রশ্নের আনসার। এবারে বিয়োগের গ নম্বর প্রশ্নটা। প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, ওপরে হচ্ছে x প্লাস 1, নিচে 1 প্লাস x প্লাস x স্কয়ার, তারপরে মাইনাস, দ্বিতীয় ভগ্নাংশে x মাইনাস 1 উপরে, আর নিচে 1 মাইনাস x প্লাস x স্কয়ার। তো এখানে ভগ্নাংশের হর দুইটা ভিন্ন ভিন্ন, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণও করা যায় না, তো তাহলে এই দুইটা রাশি লসাগু হবে 1 প্লাস x প্লাস x স্কয়ার ইন্টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার। তাহলে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করলে এটা কাটা যাবে, এটা থাকবে, তার সাথে উপরে x প্লাস 1 গুণ, অর্থাৎ x প্লাস 1 ইন্টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার। আবার একইভাবে এখানে মাঝখানে মাইনাসটা, এখানে থাকবে হচ্ছে x মাইনাস 1 ইন্টু 1 প্লাস x প্লাস x স্কয়ার। এখন আমরা যদি এই দুইটা করে রাশি যে গুণ অবস্থায় আছে একটু খেয়াল করলে বোঝা হবে যে এটা আসলে সূত্রে পড়ে। সূত্রে ফেলার জন্য আমরা একটু সাইজ করে নিয়েছি, x প্লাস 1, এখানে a প্লাস b যদি এটাকে বিবেচনা করি, আমাদের এখানে a স্কয়ার দরকার,
এই যে এক্স স্কোয়ার সেটাকে সামনে লিখেছি, মাইনাস এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার। তাহলে এই যে এখানে যা লিখেছি এখানে সবগুলো পদ সমানই আছে, শুধু একটু আগে পরে বা এই যে এই এক্সটাকে এক্স ইন্টু ওয়ান লিখেছি, তো এক্স ইন্টু ওয়ান মানে তো এক্সই। তো এইভাবে করে লেখার কারণ হচ্ছে এটা এক্স প্লাস ওয়ান বা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে যে পড়ে সেটা বোঝার জন্য এইভাবে করে লেখা হয়েছে। লিখলে সূত্রানুসারে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুঃখিত এ কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়ান কিউব। একইভাবে এই যে এই অংশটুকু সূত্রে ফেলে সেটাও এক্স কিউব মাইনাস ওয়ান কিউব হবে, যেহেতু সামনে মাইনাস আছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, সেটা এই মাইনাসের কারণে মাঝখানে মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়ান কিউব। তাহলে এই যে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাবে, আর উপরে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান, আবার প্লাস ওয়ান কিউব সেটাও হচ্ছে ওয়ান। নিচেও আমরা গুণ করে দিয়েছি, এটা অবশ্য একটু মানে এটা দুই পদে ভেঙে নিয়ে তারপরে সূত্র ব্যবহার করে এটা গুণ করা যায়, তবে তার থেকে এটা এমনি সাধারণভাবে গুণ করাটাই মনে হয় ভালো, সহজ। ওয়ান দিয়ে এই রাশিটাকে গুণ, তারপরে এই যে প্লাস এক্স দিয়ে রাশিটাকে গুণ, আবার প্লাস এক্স স্কোয়ার দিয়ে এই রাশি অর্থাৎ রাশির যে কয়টা পদ আছে সবগুলোকে গুণ। তাহলে এখানে তিনটা পদ দিয়ে রাশিকে গুণ করলে তিন তিরিখা মোট 9টা পদ হবে। তারপরে দেখতে হবে যে এখানে কোনো সদিশ পদ আছে কিনা যেগুলো যোগ বিয়োগ করা সম্ভব। ওয়ান এর কোনো সদিশ পদ নাই, তো ওয়ান এটা থাকলো, মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, আরও একটা এক্স স্কোয়ার থাকে সেই এক্স স্কোয়ার হচ্ছে এটা। তারপরে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাবে, এই এক্স টু দ্য পাওয়ার 4 এইটা থাকবে। তাহলে ওপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু, আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। 4-এর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে এখানে এই দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে হলো a প্লাস 4b। আমরা এই প্রথম ভগ্নাংশের হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই টাইপের একটা রাশি পাবো, এটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। তো সেই কারণে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি প্রথমে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, এটাকে আমরা 4b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো, তারপর সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে এই যে a প্লাস b অর্থাৎ a প্লাস 4b আছে, তো লসাগু নিলে a প্লাস 4b a মাইনাস 4b এই দুইটা রাশি লসাগু হবে। তো লসাগু নেওয়া হয়েছে a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b, লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফলের সাথে উপরের লব গুণ, এই a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার হয়, মাঝখানে মাইনাস, এখানে হর দিয়ে ভাগ করার পর a মাইনাস 4b থাকে, উপরে একটা a মাইনাস 4b ছিল, a মাইনাস 4b আর a মাইনাস 4b গুণ করে হচ্ছে a মাইনাস 4b হোল স্কোয়ার লিখতে পারি। তো এটা যেহেতু হোল স্কোয়ার আছে, পরের লাইনে এটাকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে a স্কোয়ার তো a স্কোয়ারই, মাইনাস 2ab হচ্ছে 4b প্লাস b স্কোয়ার অর্থাৎ 4b হোল স্কোয়ার। তো এটা হিসাব করব, একই সাথে যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, সামনে মাইনাস আছে, মাইনাসের কারণে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণা 8 ab, তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4b হোল স্কোয়ার করলে হচ্ছে 16b স্কোয়ার। তো এখানে সদিশ পদ এই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা যায়, 16b স্কোয়ারের সাথে মাইনাস 16b স্কোয়ার সেটাও কাটা যায়, উপরে শুধু এই 8ab থাকে, আর নিচে এই অংশটুকু যেহেতু আমরা একবার মানে এটা ভেঙে এই রাশিটা পেয়েছি, তো যেই রাশিকে ভেঙেছিলাম সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, তো সেটা এই দুটা গুণ করে আবার সরাসরি আমরা a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার লিখে দিলাম। তো এটাই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নটা বেশ ছোটখাটো একটা প্রশ্ন এবং সমাধানও এটার ছোটই, 1/x মাইনাস ওয়াই প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে দিতে পারি, ভেঙে দিলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়। হর দেখতে পাচ্ছি যে হরের রাশিগুলোর মধ্যে কোনো মিল নাই, তো তাহলে তিনটা রাশি হচ্ছে, আচ্ছা এখানে লসাগু নেওয়ার আসলে প্রয়োজন নেই, একটু খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওপরেও কিন্তু এই যে এই রাশিটা সেম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই রাশির সাথে আমরা এই রাশি কেটে দিতে পারি। এরকম ওপর নিচ অর্থাৎ লঘিষ্ঠকরণ এটা যে কোনো সময় যে কোনো জায়গাতে করা সম্ভব। তাহলে ওপরে কিছু যদি না থাকে, ওপরে একটা 1 লিখতে হবে, আর নিচে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এইবারে আমরা লসাগু নিব,
এখানে এক্স মাইনাস ওয়াই আর এটার হচ্ছে হর এক্স প্লাস ওয়াই, তো এই দুইটাই লসাগু হবে। তারপর এক্স মাইনাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকবে, তার সাথে উপরের 1 গুণ, আবার মাঝখানে মাইনাস। এই যে মাইনাসের বেলাতে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে পরের চিহ্নগুলো পরিবর্তন হবে, সেটা মনে করে খেয়াল করে সেটা মানে চিহ্নটা ঠিক মতো ব্যবহার করতে হবে। এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে, তার সাথে উপরের 1 গুণ করলে তো এক্স মাইনাস ওয়াই হয়, কিন্তু সামনে মাইনাসের কারণে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে এক্স প্লাস ওয়াই হয়েছে। তাহলে এই এক্স মাইনাস এক্স কাটা যাবে, ওয়াই আর ওয়াই মিলে হচ্ছে 2y, আর নিচে এই দুইটা যদি আবার সূত্র দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। সরল করো তার মানে হচ্ছে এখানে যোগ বিয়োগ দুইটা বিষয় আছে, এটা যেহেতু যোগ বিয়োগের অধ্যায় মূলত, তো এখানে যোগ বিয়োগ একসাথে দেয়া আছে, তো সে কারণে এটাকে সরল করতে বলা হয়েছে। যেমনটা আমরা যেমনভাবে যোগ বিয়োগ করেছিলাম সেই একই নিয়ম একইভাবে করতে হবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্ন তুলে নিয়ে তারপর আমরা লসাগু নিব। এখানে সবগুলো যোগই আছে, 3 নম্বরে যেমন আমরা যোগ করেছিলাম তেমনই একটা অঙ্ক। তো লসাগু হবে হচ্ছে এক্স ওয়াই জেড লসাগু নেওয়ার পর হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ, ভাগ করলে জেড হয়, তার সাথে উপরের এক্স মাইনাস ওয়াই লব সেটা গুণ। একইভাবে বাকি অংশটুকুর হিসাব করা হয়েছে। তারপর এগুলো এই যে গুণ অবস্থায় আছে এগুলো যদি গুণ করে দেওয়া হয় জেড এক্স মাইনাস ওয়াই জেড। গুণ করার সময় একটু বর্ণক্রম অনুসারে সাজিয়ে লিখলে আমাদের সদিশ পথ বুঝে নিতে সুবিধা হয়। তো গুণ করার পর দেখা যাচ্ছে যে এই যে জেড এক্স মাইনাস জেড এক্স, এক্স ওয়াই, তারপর মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস ওয়াই জেড সবই কাটা যায়। তো যোগ বিয়োগ করে সব যদি কাটা যায় না, এই কাটাকাটির মানে তো আসলে একটা ধরো যে এই এক্স ওয়াই থেকে এক্স ওয়াই মাইনাস, তো এক্স ওয়াই থেকে এক্স ওয়াই মাইনাস করলে 0 হয়, তো এই কারণে আমরা কেটে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলোই কাটা গেছে, অর্থাৎ সব মিলেই উপরে একটা 0 হয়। আর নিচে যেহেতু এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড হোক আর যাই হোক, উপরে শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়। তো 5-এর ক নম্বর প্রশ্নের উত্তর 0। খ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে একটার হরে আছে হলো এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, একটাতে আছে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর একটাতে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তো সব মিলে এখানে ভালো করে খেয়াল করলে দেখবে যে এখানে 3 ধরনের রাশি আছে, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স। তো এই 3টা রাশি লসাগু হবে। তারপর বরাবরের মতো একই নিয়ম, হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ। তো এখানে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, তারপরে মাঝখানে প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে আবারও প্লাস জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস জেড। এখন এগুলো কোনো সূত্র দিয়ে গুণ করা যায় না, এমনি ম্যানুয়ালি গুণ করে দিতে হবে আমাদের। এক্স দিয়ে এই রাশিকে গুণ, তারপরে আবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করার সময় একটু চিহ্নের বিষয়টা বরাবর খেয়াল রাখতে হবে, একটু সতর্কতার সাথে হিসাব করতে হবে। তারপর নিচে হচ্ছে যেই হর যেটা ছিল সেটাই থাকলো। এখন এখানে সদিশ পদ যেগুলো আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করে একটু ছোট করে নিব, এক্স জেড, তারপর এখানে যে মাইনাস এক্স জেড এর সাথে কাটা যাবে, এভাবে করে এক্স ওয়াই কাটা যাবে, দুইটা এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড কাটা যাবে। তো কাটাকাটি করার পর বাকি যে পদগুলো অবশিষ্ট থাকে সেগুলো একটু সাজিয়ে লেখা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর হরে যেমনটা ছিল তেমনই। তো এটা গেল খ নম্বর প্রশ্নের সমাধান। এটা 5-এর গ নম্বর প্রশ্ন। এখানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আবার এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, অর্থাৎ সব মিলে 3 ধরনের রাশি আছে। তো সেই 3টা রাশি লসাগু হবে। লসাগু নেওয়ার পর হর দিয়ে প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফলের সাথে উপরের লব গুণ। তো সেগুলো গুণ অবস্থায় লেখা হয়েছে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে। তারপর পরের লাইনে সেগুলো গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার পর আমরা যদি এই যে সদিশ পদগুলো যোগ বিয়োগ করি, ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটা যাবে, এটা এক্স ওয়াই একটা প্লাস একটা মাইনাস, এক্স জেড প্লাস মাইনাস কাটা। তো তাহলে উপরে কিছুই থাকে না, অর্থাৎ 0, আর নিচে যাই থাকুক না কেন শূন্যকে সামথিং দিয়ে ভাগ করলে শূন্যই হয়। তো এটা আবার গ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা। ঘ নম্বর প্রশ্নে প্রথম ভগ্নাংশের নিচে আছে হচ্ছে এক্স প্লাস 3y, দ্বিতীয় ভগ্নাংশে এক্স মাইনাস 3y, আর তৃতীয় ভগ্নাংশে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে যে এই ধরনের দুইটা রাশি পাওয়া যাবে। তো
তো এটাকে ভেঙে আমরা একসাথে লসাগু নিতে পারি, অথবা দুই ধাপে করতে পারি। এই দুইটাকে প্রথমে লসাগু নিয়ে যোগ করে তারপরে যা হবে তার সাথে তৃতীয় ভগ্নাংশটা আবার পরবর্তীতে লসাগু নিয়ে হিসাব করতে পারি। তো যে কোনো একভাবে করতে পারো। এখানে আমি এটাকে প্রথমে ভেঙে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার লেখা যায়, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে লিখে তারপর সেটা সূত্র দিয়ে ভেঙে a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর একসাথে এই তিনটা ভগ্নাংশের লসাগু যদি নেই, এক্স প্লাস 3y এক্স মাইনাস 3y, এক্স প্লাস 3y এক্স মাইনাস 3y, অর্থাৎ দুই ধরনের রাশি আছে, এক্স প্লাস 3y আর এক্স মাইনাস 3y। তো সেগুলোই লসাগু হবে। তারপর প্রত্যেকটা হর দিয়ে ভাগের সাথে ভাগফলের সাথে উপরে লব গুণ করে এই যে এই অংশটুকু পাওয়া যায়। এখানে এক্স এক্স যোগ করলে 2x হয়, এই 2x এর সাথে মাইনাস 2x আমরা কেটে দিতে পারি, 3y মাইনাস 3y সেটাও কাটা, তাহলে এই অঙ্কেও ওপরে শূন্য হয়ে যাচ্ছে। শূন্যকে নিচের হর দিয়ে ভাগ করলে এই শূন্যই পাবো। 5 নম্বর সরল অঙ্ক, ও নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। এখানে হর x মাইনাস ওয়াই, এখানে হচ্ছে x প্লাস ওয়াই। এক রকম না, কিন্তু প্রায় একরকম। আবার 2x প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের হর, আর এই যে চতুর্থ ভগ্নাংশের 2x মাইনাস ওয়াই, এই দুটাও প্রায় একরকম, শুধু প্লাস মাইনাসের পার্থক্য আছে। তো আমরা এটা দুই ভাগে ভাগ করে নিব। যে দুটার হর প্রায় একরকম সেই দুটাকে একসাথে মানে পাশাপাশি লিখে একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি। আবার মাইনাস যদি কমন নেই, এই যে এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটা, এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখে মানে একত্র করে নিয়েছি। মাইনাস যেহেতু সামনে কমন নিয়েছি, তো এই যে ভগ্নাংশের আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এখন এই দুইটা অংশ আলাদাভাবে আমরা লসাগু নিব। প্রথমের অংশে লসাগু নিলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লসাগু হবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই, তার সাথে উপরে 1 গুণ করে এক্স প্লাস ওয়াই। একইভাবে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই থাকে, তো এই অংশে ওয়াই কেটে 2x বাই এই যে উপরে থাকে হচ্ছে 2x, আর নিচে এটা আবার সূত্র দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই অংশে যদি লসাগু নেওয়া হয় 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই দিয়ে ভাগ করে 2x মাইনাস ওয়াই থাকে, তার সাথে উপরে 2 গুণ করে 2 ইন্টু 2x প্লাস 2x মাইনাস ওয়াই। আবার একইভাবে এখানেও সেই মানে হিসাব যেমনভাবে হিসাব করতে হয় হিসাব করা হয়েছে। তারপরের লাইনে এখানে যে 2 দিয়ে এগুলো গুণ অবস্থায় আছে, গুণ করে দিলে 4x মাইনাস 2y প্লাস 4x প্লাস 2y, তাহলে এখানকার এই 2y মাইনাস 2y কাটা যাবে, 4x আর 4x যোগ করে হবে 8x, আর নিচে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তাহলে আমরা পাই প্রথম ভগ্নাংশ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর তারপরের ভগ্নাংশ হচ্ছে 8x বাই 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটু হিসাব করে এটা পাওয়া গেছে। এইবারে আমরা হচ্ছে যে এই দুইটা ভগ্নাংশ মানে এই দুইটা লসাগু নিয়ে তারপরে এখানে মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ করব। তো এই দুই ধরনের ভগ্নাংশ দুইটাই হবে লসাগু। হর দিয়ে লসাগুকে ভাগ করে ওপরের লবের সাথে গুণ করলে এখানে 2x আর 4x স্কোয়ার গুণ করলে 8x কিউব মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 8x কিউব মাইনাস মাইনাসে প্লাস 8x ওয়াই স্কোয়ার। নিচে যেমন ছিল তেমনই থাকলো, এটা তো সূত্রের সাহায্যে গুণ করা সম্ভব না, তো এটা এমনই থাক। আমরা এখানে যে 8x কিউব, এই মাইনাস 8x কিউব কেটে দিতে পারি, 8x ওয়াই স্কোয়ার আর মাইনাস 2x ওয়াই স্কোয়ার, দুইটা সদিশ পদ, এটা প্লাস এটা মাইনাস, অপোজিট সাইন থাকলে মাইনাস করতে হয়। 8 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 6, বড় সংখ্যার আগে প্লাস, সেজন্য প্লাসই হবে এটা, তো সামনে প্লাস না দিলেও চলে, প্লাস 6x ওয়াই স্কোয়ার, আর নিচে যা ছিল হর সেটাই। তো এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান। তার পরের প্রশ্নটা হচ্ছে 6 নম্বর। এখানেও তিনটা ভগ্নাংশ, মাঝখানে এখানে একটাতে মাইনাস একটাতে প্লাস আছে। আমরা প্রথমে এই দুইটা ভগ্নাংশের লসাগু নিয়েছি। এটাকে ভেঙে আমরা যে দুইটা রাশি পাবো সূত্রের সাহায্যে যদি ভাঙি, সেই দুইটা রাশির সাথে এই রাশি দুটার কোনো মিল থাকবে না, তো অনেক বড় হয়ে যাবে লসাগু যদি একসাথে করতে চাই। তো এটা পরে করব, আগে এই দুইটা ভগ্নাংশের লসাগু নিয়েছি, লসাগু এই দুইটা রাশি হবে। তারপর হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগের সাথে ভাগফলের সাথে উপরে লব গুণ করে যা হয়, এখানে মাইনাস, এখানে এই হর দিয়ে ভাগ করলে আরেকটা x মাইনাস 2 থাকে, তার সাথে উপরে x মাইনাস 2 অর্থাৎ লব গুণ করলে x মাইনাস 2 হোল স্কোয়ার। তো এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে। এই যে এইরকম জায়গাতে তোমাদের খুব কমন একটা ভুল হয়, হোল স্কোয়ার বা হোল কিউব থাকলে তোমরা পদগুলোর উপর আলাদাভাবে কিউব বা সেই পাওয়ারটা দিয়ে দাও, স্কোয়ার বা কিউব যাই থাকুক আলাদাভাবে দিয়ে দাও। তো আলাদাভাবে কিউব বা স্কোয়ার সেটা দিয়ে দিলেই যদি হোল স্কোয়ারের কাজ হতো, তাহলে তার সূত্রের প্রয়োজন হতো না।
ঠিক না? তো এটা খেয়াল রাখতে হবে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এটা সামনে যেহেতু মাইনাস আছে, ব্র্যাকেট যদি আমরা তুলে দেই এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তার সাথে এখানে যে ছোটখাটো হিসাব আছে, এখানে যেমন 2 2 আর 4x, মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে। এভাবে এখানে 2 স্কোয়ার করলে 4 হয়, সেটা সামনে প্লাসটা সেটাও মাইনাস হয়ে গেছে। তারপর এখানকার সদিশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস 4 কেটে দিলে 2x আর 4x যোগ করে হচ্ছে 6x, নিচে এক্স কিউব মাইনাস 8। আর ডান মানে আরেকটা যে ভগ্নাংশ সেটা তো পাশে আছে। এইবারে এই দুটো ভগ্নাংশের আমরা লসাগু নিয়ে যোগ করার চেষ্টা করি। যোগই আছে এখানে, যোগই করতে হবে। তো লসাগু এই এক্স কিউব মাইনাস 8 ইন্টু এক্স কিউব প্লাস 8, দুই ধরনের রাশি, এই দুইটাই হবে লসাগু। হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ, এখানে কেবল গুণ অবস্থায় লিখে দেওয়া হয়েছে। পরের লাইনে আমরা এটা গুণ করব, উপরে যেগুলো সদিশ পদ থাকবে সেগুলো যোগ বিয়োগ করব। উপরে গুণ করে এই যে এই রাশিটা পাওয়া গেছে, এখানে সদিশ পদ দেখা যাচ্ছে 6x টু দ্য পাওয়ার 4, আবার 6x টু দ্য পাওয়ার 4 দুইটাই প্লাস, যোগ করলে 12x টু দ্য পাওয়ার 4 হয়। আর এই যে 48x মাইনাস 48x এটা কাটা যায়। নিচে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র দিয়ে যদি গুণ করি, a মানে হচ্ছে এক্স কিউব স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 8 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো সেটা গুণ করে দিতে হয়, অর্থাৎ x টু দ্য পাওয়ার 6 মাইনাস 8 স্কোয়ার করলে হয় 64, আর ওপরে হচ্ছে এই যে 6 প্লাস 6 12x টু দ্য পাওয়ার 4। এটা 6 নম্বর প্রশ্নের আনসার। তারপর 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে প্রথম x মাইনাস 1 x প্লাস 1 এই দুটা x এর ঘাত একই রকম, তারপরে রাশিতে হরে x এর 2 ঘাত, তারপরে 4 ঘাত। তো এগুলো আবার এখানে প্লাস আছে, তো এগুলো তো আমরা সূত্র দিয়ে ভাঙতে পারবো না। তো যার কারণে ভাঙতে না পারলে যে এই ধরনের রাশি আসবে সেটারও কোনো সম্ভাবনা নাই। তো এ কারণে আমরা প্রথমে এই দুটা রাশির লসাগু নিয়েছি, x মাইনাস 1 x প্লাস 1 লসাগু নিলে ওপরে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 এরকম হয়, x মাইনাস x কেটে 1 1 2, আর নিচে আবার যদি এটা সূত্র দিয়ে গুণ করে দেই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হয়, 1 স্কোয়ার করলে তো 1ই হয়। তো এইভাবে আমরা এখন পরের যে ভগ্নাংশটা আছে এই দুটার এই 2 ঘাত x এর 2 ঘাত বিশিষ্ট রাশি আছে, এই দুটো এই কারণে লসাগু নিয়েছি এর পরের ধাপে। লসাগু x স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে x স্কোয়ার প্লাস 1। তারপর বরাবরের মতো হিসাব, হর দিয়ে ভাগ, লসাগুকে ভাগফলের সাথে উপরের লব গুণ করে দিলে 2x স্কোয়ার প্লাস 2, মাঝখানে এখানে মাইনাস আছে, আবার 2x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কেটে 2 2 4 হয় উপরে, আর নিচে আবারও সূত্রের সাহায্যে গুণ করে a মাইনাস বি, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রের সাহায্যে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, আর উপরে 2 আর 2 যোগ করে হচ্ছে 4। এখন সব শেষে আমরা এই দুইটা ভগ্নাংশের লসাগু নিব, x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 আর হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। লসাগু এই দুইটা রাশি হবে। লসাগু নেওয়ার পর হর দিয়ে ভাগ করে উপরে ভাগফলটাকে উপরে লবের সাথে গুণ করে দিলে এরকম পাওয়া যাবে। গুণ করে দিলে 4x টু দ্য পাওয়ার 4 প্লাস 4 প্লাস আবার 4x টু দ্য পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 4, তাহলে এখানে প্লাস 4 মাইনাস 4 যদি কেটে দিই উপরে এই দুটা সদিশ পদ 8x টু দ্য পাওয়ার 4 হয়, আর নিচে আবার এই দুটা সূত্র দিয়ে গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাবো, অর্থাৎ x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। পরবর্তী সরল করতে বলা হয়েছে যে প্রশ্ন, বর্গীয় জ নম্বর প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে। এখানে লসাগু নিলে x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x এই 3 ধরনের রাশি হবে লসাগু। লসাগু নেওয়ার পর হর দিয়ে ভাগ করলে, যে এখানে ভাগ করলে x মাইনাস ওয়াইটা থাকবে, তার সাথে উপরে তো আরও একটা x মাইনাস ওয়াই আছে, তাহলে দুইটা x মাইনাস ওয়াই গুণ অর্থাৎ x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইভাবে করে বাকি রাশিগুলো বাকি ভগ্নাংশগুলো থেকে একই রকমই হবে। তারপর এগুলো হোল স্কোয়ার আছে যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একই প্রক্রিয়া পরেরগুলোর জন্য। তারপর যেগুলো সদিশ পদ আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে যে 2xy আচ্ছা এগুলো থাকবে x স্কোয়ার, আর যে লাস্টে একটা x স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, এইভাবে করে দুইটা y স্কোয়ার দুইটা z স্কোয়ার হয়, আর মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, আর নিচে রাশিগুলো x মাইনাস y
ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটা বর্গীয় জ নম্বর প্রশ্নের সমাধান। ঝ নম্বর প্রশ্ন হচ্ছে এটা। ঝ নম্বর প্রশ্নের এই যে এই দুটার হর ভিন্ন রকম, এখানে মাইনাস আছে, এখানে সি এর আগে প্লাস। এই রাশিটাকে, হরটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙি উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এই ধরনের রাশি পাওয়া যাবে। এই হিসাবটুকু মানে কিছুটা হিসাব তোমাদের একটু অ্যাডভান্স, মানে মনে মনে হিসাব করে দেখতে হবে যে কি হয়, এটা কি আমরা একসাথে লসাগু নিয়ে নিব নাকি আলাদাভাবে করলে সুবিধা হয়, কোনভাবে করলে সুবিধা হয়, এই বিষয়গুলো একটু মানে চিন্তা করতে হবে। তবে চিন্তা করার জন্য আবার এক্সট্রা টাইম লাগানো যাবে না, মানে চিন্তাও তোমার করতে হবে মাথার মধ্যে, আবার একই সাথে কলমও থামিয়ে রাখা যাবে না, কারণ তা না হলে তো পরীক্ষার সময় পাওয়া যাবে না। তো এটাকে আমরা এখানে দেখো -2ab আছে, এই এ বি যুক্ত পদ দুটাকে এই -2ab সাথে নিয়ে আমরা a - b হোল স্কয়ার সূত্র লিখতে পারি, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। একটু প্রয়োজনে সাজিয়ে লিখতে পারো, তবে শুধু সাজিয়ে লেখার জন্য আরেকটা লাইন করার প্রয়োজন দেখি না। a - b হোল স্কয়ার, তারপরে যে -c স্কয়ার। এখন এটাকে যদি a ধরি, স্কয়ার b স্কয়ার, সূত্রানুসারে a প্লাস b ইন্টু a - b। তাহলেই দেখো যে এই রাশি দুটার মতো এই রাশি দুইটা মানে হয়ে যাচ্ছে। তাহলে লসাগু নিতে সুবিধা হবে, এই দুইটা রাশি হবে লসাগু, তারপরে হর দিয়ে প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগের সাথে ভাগফলের সাথে উপরের লব গুণ। তো সেই নিয়মে উপরে এই যে যা পাওয়া গেছে সেটা লেখা হয়েছে। লিখলে এখানে দেখো 3টা a আছে, সবই যোগ, তাহলে 3a, তারপরে -b যোগ করে -2b, c অবশ্য কাটা যায়, -c প্লাস c কাটা যায়। নিচে আবার এই দুইটা গুণ করলে আমরা তো এই রাশিটাকে ভেঙে হচ্ছে এই দুইটা রাশি পেয়েছিলাম। তাহলে এই দুইটা রাশি অর্থাৎ এই দুইটা রাশি গুণ করলে আবার সরাসরি লিখে দিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এই অনুশীলনীর শেষ প্রশ্নটা ইউ নাম্বার। প্রশ্নটা বেশ বড়। প্রশ্ন তুলে নেওয়ার পরে একটু খেয়াল করো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই তিনটা পদ মিলে a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে, তারপরে যে -c স্কয়ার। একইভাবে এখানে যে b স্কয়ার c স্কয়ার আর 2bc মিলে হচ্ছে b প্লাস c হোল স্কয়ার হয়, আর এখানে c প্লাস a হোল স্কয়ার হয়। তিনটা ভিন্ন ভিন্ন রাশি, কিন্তু মানে নিয়মটা একই রকম, মানে হিসাব করার সিস্টেমটা একই টাইপের। তাহলে এটাকে a ধরলে স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। একই কাজ পরের দুইটা হরেও একই কাজ করা হয়েছে। তারপরে আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার বেলাতে দেখো যে এখানে a প্লাস b প্লাস c প্রত্যেকটা অংশে আছে, এটা b প্লাস c প্লাস a প্লাস b প্লাস c একই কথা, যেহেতু সবগুলোই যোগ, আগে পরে লিখলে কিছু যায় আসে না। আবার এই যে এটাও কিন্তু a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c এটা কমন আছে, এটা সবগুলো হরেই আছে, তো একবার a প্লাস b প্লাস c নিতে হবে। কিন্তু বাকি যে রাশিগুলো আছে সেগুলো কিন্তু আর মিল নাই, তো বাকি তিনটা হর, বাকি তিনটা রাশি প্রত্যেকটাই লসাগুতে নিতে হবে, অর্থাৎ সব মিলে 4টা রাশি, বিশাল একটা লসাগু। তারপরে নিয়ম, হর দিয়ে লসাগুকে ভাগফল যা পাওয়া যাবে তার সাথে উপরের লব গুণ। এই যে উপরের লব 1 আছে, 1 এর সাথে ভাগফলটা গুণ করে যা পাওয়া গেছে সেটা লেখা হয়েছে। একই প্রসেস আমরা সেই মানে অনুশীলনী প্রথম থেকেই করে আসছি, তো যার কারণে আর এত কথা বলছি না এখানে বাকি অংশ হিসাব করে যা হয় যেমনটা হয় লেখা হয়েছে। এখন এখানে যে পরের লাইনটা বেশ ঝামেলার এবং খুবই সতর্কতার সাথে এরকম মানে এই কাজটা করতে হবে। এখানে যে এই রাশিগুলো যে গুণ অবস্থায় আছে গুণ করতে হবে, এখানে দুইটা রাশি গুণ করতে হবে, প্রত্যেকটা রাশিতে 3টা করে পদ, তাহলে 3 তিরিক্ষা 9, মোট 9টা পদ হবে এই যে মানে এক একটা অংশ গুণ করে। তো 9 9 9 3 নং মোট 27টা পদ হবে। তো বিশাল বড় একটা লাইন। আমরা এখানে যে উপর থেকে শুরু করেছি, নিচে জায়গা রেখে উপরে গুণ করেছি, গুণ করে তারপরে হচ্ছে যেগুলো সদিশ পদ পাওয়া গেছে সেগুলো যদি যোগ বিয়োগ করলে সব শেষে পাওয়া যাবে হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ac মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আর নিচের অংশটা যেমন ছিল এমনই রেখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা আশা করছি যে তোমাদের জন্য সহায়ক হবে। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।